খেলি লোক পালা করে খেলানো পারিব না বেগুনরা লাইন ধরে ধরে ফিডন ফোন বেড়াই বেড়াই দন আর প্রশ্ন হল দি লিটন কুমার দাসরে ফোন কোটায় জাতীয় দলের নয় এই হাইলে আছে জানো কেন মানুষরে দুর্নীতি করিব সো আর তো মনে হয় যে কি আসলে পলিটিক্সের বাইরে যাইরো দেশের স্বার্থ রক্ষা লইলিও খেলার মধ্যে আসলে খেলোয়াড়ের ইমপ্রুভ করার অনেক বেশি দরকার দর্শক আজি রাত ফারলে হালি সকালে আফগানিস্তান বনাম বাংলাদেশের লোক খেলা আর এই খেলা লইরে চট্টগ্রাম মানুষ কি প্রত্যাশা করে চলন জানিয়াই আর নাজমুল পাবনের লক্কল দিকে ছুড়ো ইত হদ্দে সুপারিট পর্যন্ত যাই লব হাতুর সিংহর হতা হল দিকে সুপারিট পর্যন্ত তোলে লক্ষ্য যে জায়গা ছুড়ো তোলে ইতে কেন কাপলে যাবো আরেককে বুঝন ইতার টার্গেট হল দিকে রাহাবের প্রতি বিশ্বকাপ তোলে ইতে হঠাৎ যেতে পারিব সেমিফাইনাল যেতে পারিব আর অনহন্দে গ্রুপ স্টেজ বুঝুন হন দল নাই নেপাল নেদারল্যান্ড শ্রীলঙ্কা উন্নর তো এনো আরা গেলতি উন্নরে যদি আর সুপারিট যেতে পারি তোলে ইতার টার্গেট সুপারিট কিন্তু এনো নর্মাল ছুড়ো একটা জিনিস জায়গার মতোই যাবে সুপারিটর যদি ইতে গিয়ে রাখে তো তারপর হল কি নাজমুল পাপনের হতাই তৃতীয় দিকে নাজমুল লিটন দাস তো শুনবো না এক ম্যাচ খেলে দিলে যাগো ইতার লিখি প্রথমত খেলোয়াড় জ্বালাই করা করিব শান্ত আর সাকিব পার হতে গিয়ে তো পুরা সবচেয়ে মানে বয়স প্রাপ্ত গিয়ে এই জায়গা মধ্যে ইতে শর্ট খেলে দেয় না ওয়ার্মিকে ইতে কি প্র্যাকটিস করতে না ওখানে অরিজিনাল ম্যাচের মধ্যে প্র্যাকটিস করতে নিতে ক্যাচ ধরাই দেয় তারপর অনর শান্ত ইয়া খেলে দেয় অনর 30 বলে 32 রান ইন কি ওকে টি-20 স্টাফের উপর খেলা না খেলিলে পালা করে খেলানো পারিব না বেগুনরা লাইন ধরে ধরে ফিডন ফোন বেড়াই বেড়াই দন আর আবেগ লই খেলা হাত ধরো না আর প্রত্যাশা আছে যে ইনশাল্লাহ ইয়া যদি ইন্ডিয়ারে যদি মোটামুটি অস্ট্রেলিয়া আড়া দিতে পারে আর যদি আফগানিস্তানে যদি আরো বড় ব্যবধান আড়া দিতে পারে তাহলে ইনশাল্লাহ আরো সুপার সেমিফাইনাল যাবার আশা রাখি আর তো অবশ্যই বোলিং ডিপার্টমেন্ট ভালো আছে এই হিসাবে আমরা অবশ্যই আফগানিস্তানের আগের হিস্ট্রির মধ্যে অনুযায়ী আমরা আফগানিস্তান আড়াই ইয়েও মানে আশা আছে যে আফগানিস্তান আড়াই বাংলাদেশের হলে তো আরো প্রত্যাশা প্রতিবারই রাখে কিন্তু প্রত্যাশার মধ্যে আর আসলে ফাইনাল ডালি দেয় এখন হইবের কি আছে নির্বাচক হইতে শুরু করিল খেলোয়াড় হইতে শুরু করিলে ব্যাক হলে যে দুর্নীতি পাস এটা পলিটিক্স জিন চলে আইন মনে করি একখান দেশের ন্যাশনাল ক্রিকেট টিম যেভাবে পারফর্ম করতে যারা যাইবার আগে দিয়েও পলিটিক্স যে খেলার যাইরো পলিটিক্স খেলা তো নাইরো পলিটিক্স আর তো মনে যে পলিটিক্স বাইরে খেলার অনেক বেশি আগর দরকার ইমপ্রুভ করার দরকার যেন আফগানিস্তান হতে ধরো আফগানিস্তান অস্ট্রেলিয়া তো কিন্তু রিভেঞ্জ লইলেই তো এই আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত টিম যদি রিভেঞ্জ লইতে পারে তাদের যদি এই ক্যালিভার থাকে আমি মনে করি যে আর এখন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর এই ক্যালিভার আরো বেশি আছে অনেক আফগানিস্তানের পাইপলাইন চল নাই তার পাইপলাইনও তো খেলোয়াড় ওয়েট করে তার আন্ডার 19 মধ্যে যথেষ্ট পরিমাণ খেলোয়াড় আছে কিন্তু আরো অল্টারনেটিভ দেখুন যে তানজিদ তামিম এখন যে ফ্লপ করছি তামিমুর বিকল্প হিসেবে ওর বিকল্প বাংলাদেশে আছে কিনা আর মনে করি যে ওর বিকল্প নাই অর্থাৎ বিসিবি এই বিকল্প ইনোর এস্টাবলিশ করি না পারে ইনোর আসলে সামনে আনি না পারে হাইলে আছে জানো কেন মানুষরে দুর্নীতি করিব কেন আসলে তামিম ইকবাল বা সাকিব আল হাসানের হন্দি প্রিভিলেজ দিব হন্দি অ্যাডভান্টেজ দিব এই জিনিসগুলো লইয়ারই তারা পড়ি আছে আর ক্লাব পারফরমেন্স ডিপিএল এর পারফরমেন্স যদি অনসন প্লেয়ার প্রচন্ড ভালো খেলে কিন্তু এই প্লেয়ার ইন আসলে ন্যাশনাল টিমও তাই রাখা পারফর্ম করি না পারে এই আসলে স্ট্র্যাটেজিক্যাল লুপ হলি বা হইউত ইয়ান আসলে কেউ আইডেন্টিফাই করি না পারে সো আর তো মনে হয় যে কি আসলে পলিটিক্সের বাইরে যাইরো দেশের স্বার্থ রক্ষা লইলিও খেলার মধ্যে আসলে খেলোয়াড়ের ইমপ্রুভ করার অনেক বেশি দরকার দুই তো ম্যাচ আর কি এক কারণ ইন্ডিয়ার বিপক্ষে আর এক কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুনোয়ানত অধিনায়ক লর্ড শান্ত আর ওপেনিং ব্যাটসম্যান লিটন কুমার দাসও বাজে পারফরমেন্স করি আর প্রশ্ন হল দি লিটন কুমার দাসরে ফোন কোটায় জাতীয় দলের নয় ভালো ওপেনিং তামিম ইকবাল আছে মানে ইমরুল খাইস আছে তার মানে আমল হক বিজয় আছে তার বাদ দেখিলে লিটন দাসরে বারবার ব্যর্থতার পরেও সেকেন্ড প্রশ্ন হল দি সাকিব আল হাসান অধিনায়ক লইলি ঠিক আছে মেহেদি মিরাজের লোক তরুণ ঠিকাদারের বাদ দিয়ে কিনলে নাজমুল হোসেন শান্তর অধিনায়ক দি আমি মনে করি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাদের আগে ব্যাটিং পারফরমেন্স বলেন ফিল্ডিং পারফরমেন্স বলেন বেগের ভালো আছে অধিনায়ক ফল লহন ফর আর বেশি ফালতো কি হালের ফত্ত চলতি আফগানিস্তান বিশাল ব্যবধান যিনি জিতে আর বাংলাদেশ টিকেট ইতিহাসত সর্বপ্রথম টিকেট টি-20 বিশ্বকাপত সেমিফাইনাল স্থান করি তার মানে আর এলাকা প্রত্যাশা করি যারা ক্রীড়া প্রেমী আছে বেগুনও তো এই দুর্নীতি সম্বন্ধে জানে এই ক্রীড়া দুর্নীতি যার কারণে বাংলাদেশ ক্রিকেট আজি উন্নত হইন না পারে হালের প্রত্যাশা বলতে আফগানিস্তান তো খুব ভালো টিম এখন বর্তমানে ওয়ার্ল্ড তো এই আফগানিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল কি আর আশ্চর্যজনকও কিছু নেই কারণ অস্ট্রেলিয়ার মতো দলরে হারাই দিয়ে তো বাংলাদেশ আফগানিস্তান ইনশাল্লাহ জিতুক কারণ আর দেশ জিতুক আর চাই আফগানিস্তান ভালো খেলা খেলুক আসলে হালিয়ে বাংলাদেশের আফগানিস্তান খেলা আছে এখন তারা তো ইয়ার আগর ম্যাচ জিয়ান খেললি কিন্তু বেশি বাজে বা বাড়ি গিয়ে ইন্ডিয়ার মোটামুটি একখানা হোম রান আনলি 100 কিছুতে একটু মোটামুটি সেমিফাইনাল আসাতে এখনো নদেহি 100 বেশি হোম আফগানিস্তান এখন যেই দল তারা অস্ট্রেলিয়ার আড়াই দিয়ে নিউজিল্যান্ডের 75 রানে অল আউট করে দিয়ে তারা খেয়ে পারবো চিন্তা করি তবে আশা রাখির বাংলাদেশ যদি হালিয়ে ভালো খেলে তবে মোটামুটি একখান চান্স আছে যদি আজ ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার আড়াই দেয় এনে এখন চাইনি তারা কি করে আফগানিস্তানের মতো একখান যুদ্ধ বিধ্বস্ত দেশ এটা অনেক কিছু সুযোগ সুবিধা হম সেই দেশের মতো তো একখান দেশের প্লেয়ারও যদি এত ভালো করি তারা লাস্ট সনারা সামান্য রান লয়েনও কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারই তারা অল উইকেট করে দিই তো এনলি একখান স্পিরিট টিম স্পিরিট যিনি তারা আছে এবং আর নাই প্রত্যাশা তো অবশ্যই তা হ্যাঁ একজন বাংলাদেশের সচেতন
নাগরিক হিসেবে দেশপ্রেমিক হিসেবে চাইম বাংলাদেশ প্রত্যেকটা টিমত ভালো করক, কিন্তু আনফর্চুনেট ভাবে বাংলাদেশ কিছু কিছু ম্যাচ এমন বাজেভাবে হারে যে আর মানলেন না পারি। ওই নতুন পরিত্রাণ পাইবেলে অবশ্যই আর বুট ম্যানেজমেন্টত কিছু আমূল পরিবর্তন দরকার। যখন একখান বিষয়ে মাশরাফির ইনক্লুড করান দরকার, যদি মাশরাফির মতো ব্যক্তি আর ক্রিকেট বোর্ডত ইনক্লুড এবং সালাউদ্দিন স্যারের মতো ব্যক্তি যদি কোচ হিসেবে তাহে এবং নাজমুল আবেদিন ফাহিম স্যারের মতো গুণী ব্যক্তি যদি অনেকখান পজিশনত তাহে বিসিবিত, তাহলে আমি মনে করি বাংলাদেশ টিমত ইনশাল্লাহ আমূল পরিবর্তন আইব এবং আর সুফল পাইম। বাংলাদেশের খেলা নিয়ে সবসময় একটা আবেগ কাজ করে, যার জন্য হচ্ছে সকাল 6:30 হোক না খেলা কিংবা রাতের হোক না কেন খেলাটা দেখি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিসিবির ম্যানেজমেন্টে এই ধরেন নাজমুল হাসান শান্ত এই প্লেয়ারটা কেন হইতেছে ক্যাপ্টেন হইলো, এই ক্যাপ্টেন হওয়ার পর ডে বাই ডে এত বাজে পারফরমেন্স করার পরও ওকে রাখা হচ্ছে, ব্যাপারটা কেন হচ্ছে? ওকে আজকে দিন শেষে লিপুর আজকে মামাতো ভাই না খালাতো ভাই দেখেই কি দলে চলে আসলো কিনা? আমরা বিশেষ করে এইসব জায়গায় কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা টিমের টপ অর্ডার যতদিন ভালো না করবে ততদিন ভালো করতে পারবে না। এই ধরেন হইতেছে ইংল্যান্ডের খেলাটায়, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের খেলাটা ইউএসএ কে ওরা 8 ওভার 9 ওভারে টার্গেট চেঞ্জ করছে। কিভাবে পারছে? একটা উইকেটও না দিয়ে ওপেনিংয়ে। তার মানে আমাদের ওপেনিংয়ের জায়গাটাতে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি যে এই নতুনদেরকে নিয়ে কাজ করতে হবে, কিন্তু নতুনদের সাথে পুরানদের যেরকমভাবে অন্যদেরকে বাদ দেওয়া হয়েছে ঠিক সেভাবে বাদ দিতে হবে। আর এক্সপেকটেশনের জায়গা বললে এক্সপেকটেশন তো অবশ্যই ভালো কিছু রাখি, কিন্তু তার পরবর্তীতেও যে আফগানিস্তান যেই দল যারা অস্ট্রেলিয়ার সাথে রিভেঞ্জ নিতে পারে, আমরা বিশ্বাস করি কালকে এনিথিং ক্যান বি হ্যাপেন্স। সো বড় কোনো প্রত্যাশা নাই, জিতলে খারাপ লাগবে না, বাট অবশ্যই এই বিশ্বকাপের পরবর্তীতে আমাদের এই দলটাকে নিয়ে অনেক আদল বদল আসতে হবে, নাইলে এই দলে কোনো ভালো কিছু হইতে পারবে না। দর্শক সেমিফাইনাল খেলা চিন্তা দূরে রাখিয়ে আফগানিস্তানের ভালো খেলক ইয়ে নিয়ে হন বাংলাদেশ টিমর মূল লক্ষ্য। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।